ওকে, বোর্ড ভিজিবল সবাইকে? হ্যাঁ স্যার। ওকে, তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে আমরা উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে পারি কোন সংখ্যাকে, মৌলিক উৎপাদকে। আর সেখান থেকে আমরা কিভাবে সেই উৎপাদকগুলোর সংখ্যা এবং উৎপাদকগুলোর সমষ্টি নির্ণয় করতে পারি সেটা আমরা দেখেছিলাম। তো কেউ একজন রেসপন্ড করো যার মনে আছে। আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম, একটা হচ্ছে উৎপাদকের সংখ্যা নির্ণয়, একটা হচ্ছে উৎপাদক সংখ্যা। কার মনে আছে দেখি? এটা নির্ণয় করার একটা ফর্মুলা শিখেছিলাম। আর একটা ছিল উৎপাদক সমষ্টি। কেউ রেসপন্ড করো। সংখ্যা নির্ণয় করার কি ফর্মুলা শিখেছিলাম বলো? যে কেউ একজন একটু রেসপন্ড করো, তাহলে কি হবে, মানে রিভাইজ হয়ে যাবে আবার আগের ক্লাসটা। জাস্ট 2-4 মিনিট বলো, কারো মনে নেই? যৌগিক উৎপাদকের সংখ্যা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, যৌগিক ওটা উৎপাদক বলতে মানে মোট মোট, অ্যাকচুয়ালি মোট ও, মোট মোট ওটা উৎপাদকের সংখ্যা। হুম, ওটা ঘাত থাকবে, সেই ঘাতটা প্লাস করতে হবে। ওকে। মানে আমরা শিখেছিলাম যে যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি আর জেড টু দি পাওয়ার সি, এভাবে যদি থাকে তাহলে আমরা কি করতাম না, আমরা এক্স প্লাস এ ওয়ান। প্লাস হ্যাঁ এ হ্যাঁ প্লাস ওয়ান হ্যাঁ হ্যাঁ, এই প্লাস ওয়ান। ইন্টু বি প্লাস ওয়ান, তাই তো, ইন্টু সি হুম প্লাস ওয়ান। হুম। এটা হতো আমাদের মোট উৎপাদকের সমষ্টি, সরি সংখ্যা। উৎপাদকের সংখ্যা হতো, মোট উৎপাদকের সংখ্যা। একটা উদাহরণ দিয়ে বলছি, যেরকম আমরা ধরুন একটা সংখ্যা ধরছি 64, ঠিক আছে? তাহলে 64 বাদ দাও, 164, ঠিক আছে? এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো? 2 দিয়ে ভাগ করলে 2 8 16, 2 4 8, একে আবার 2 দিয়ে ভাগ করলে পাবো 2 4 8, একে আবার 2 দিয়ে করলে পাবো 21, একে পাবো 3 7 21। তাহলে এর উৎপাদক গুলোকে আমি কিভাবে লিখছিলাম না, একে লিখছিলাম 2 টু দি পাওয়ার 3 গুণিত, কেন 2 টু দি পাওয়ার 3, 1 2 3, তিনটা 2 আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। এর মোট উৎপাদক সংখ্যা কত হবে? এইটাকে এইটার সঙ্গে তুলনা করছিলাম, তুলনা করলে কত পাচ্ছিলাম? এইখানে আমি যদি মানটা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? বলছে 3 প্লাস 1 মানে 4, 4 গুণিত, এখানে 1 আছে তাহলে 1 মানে 2, এর সঙ্গে কত গুণ করব? 7 এর ঘাত কত আছে? 1, তার মানে 2। তাহলে মোট উৎপাদকের সংখ্যা কত হবে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, টোটাল আমরা 16টা উৎপাদক পাবো। আমরা দেখিয়েছিলাম যে এই ফর্মুলাটা আমরা এই রকমই কেন বের করেছিলাম, তাই না? আমরা দেখেছিলাম আগের ক্লাসে। তো যারা আগের ক্লাস হ্যাঁ স্যার। করেনি তাদের জন্য হচ্ছে যে ভিডিওটা আপলোড করা আছে ইউটিউবে, দেখে নিবে যে কেন এই ফর্মুলাটা এইভাবে এসেছিল। এবার উৎপাদকের সমষ্টি, যে এই যে 16টা উৎপাদক বেরালো, এদের মানের সমষ্টি কত হবে? 16 কিন্তু সংখ্যা, 16টা আমি উৎপাদক পেয়েছি, কিন্তু এদের মানগুলোর সমষ্টি কত হবে তার ফর্মুলা কার মনে আছে দেখি? কিভাবে বের করতাম? কে একজন রেসপন্ড করো। স্যার x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। বাই x-1, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে n+1 x, এগুলো কি না? এগুলো হচ্ছে, আমি আবার এই উদাহরণে আসছি, এই উদাহরণটাতে আবার আসছি যে এর সমষ্টি কত হবে। তাহলে এখানে 2 এর ঘাত কত আছে? 3। তাহলে আমি কি করব? 2 এর ঘাত 4 নেব, কারণ n+1 যত আছে তার থেকে 1 বেশি নিতে হবে। সেখান থেকে 1 বিয়োগ করব, দিয়ে ভাগ কত দিয়ে করব? 2-1। যেহেতু একটা উৎপাদক নেই, অনেকগুলো উৎপাদক আছে, তাহলে অনেকগুলো উৎপাদক থাকলে কি হবে? এটার সঙ্গে গুণ হবে, y টু দি পাওয়ার n+1 -1 বাই y-1, মানে যটাই থাকবে এগুলো সব গুণ হতে থাকবে, তাই তো? এটা তো শিখেছিলাম। হ্যাঁ স্যার। এটা ধরে নাও n নয়, এটা ধরো m আছে, সবগুলো একই থাকবে তার কোনো মানে নেই। তাহলে একে আমি কত দিয়ে গুণ করব? 3 এর পাওয়ার 1 ছিল, তাহলে এখানে কত লিখবো? 2 লিখবো।
-1 বাই 3 - 1। একে আবার গুণ করব কত, না 7 এর পাওয়ার 1 ছিল, কত লিখবো, 2 লিখবো, -1 বাই 7 - 1। আশা করি বোঝা গেছে। কে একজন বলছিলে যে বুঝতে পারছি না, সমষ্টিটা হ্যাঁ এখন বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। আচ্ছা, আজকে আমরা কিন্তু এই জিনিসগুলো আর রিপিট করব না বারবার, কারণ আমরা যদি রিপিট করতে থাকি প্রত্যেক ক্লাসে তাহলে আমাদের সিলেবাস সামনে যাবে না। আজকে আমরা একটা জিনিস শিখবো যেটাকে বলে ডিজিটাল সাম। এটা কি জিনিস? ডিজিটাল সাম এটা কি জিনিস? এটা একটু আমাদেরকে শিখতে হবে। ডিজিটাল সাম এটা একটা টেকনিক, এটা একটা কি, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি আমরা কেন শিখছি? বলছে বলবো কেন শিখছি এই পদ্ধতি আমরা শিখবো। না দেখো, এই পদ্ধতি ফার্স্ট তো হচ্ছে এর প্রচুর ব্যবহার আছে। প্রচুর ব্যবহার কি রকম আছে, না ধরে নাও আমি তোমাকে একটা রুট বের করতে দিচ্ছি। ধরে নাও তোমাকে আমি বের করতে দিচ্ছি রুট আন্ডার 1331 তুমি বের করো, বা আমি দিচ্ছি রুট আন্ডার 1225 তুমি বের করো। এটা আমি খুব ছোট ছোট সংখ্যা দিয়েছি। অনেক সময় কি হয়, খুব বড় সংখ্যার রুট বের করতে দেয়। তো আমরা এর রুটটা বের করব কিভাবে? তো এখানে ডিজিটাল সাম যে টেকনিক এটা খুব কাজে লাগে। তো আমরা রুট বের করার অনেক মেথড শিখেছি, আমরা অনেক রুট মনেও রেখেছি। এই যে ধরে নাও আমি দিলাম এখানে রুট আন্ডার 729, তোমরা জানো এটা রুট কত হবে। আমি রুট আন্ডার দিলাম 625, তোমরা জানো, মুখস্থ আছে। কিন্তু অনেক সময় এরকম প্রবলেম আসবে যেগুলোর আমরা রুট আমাদের মনে নেই, আমাদেরকে বের করতে হবে। আর পরীক্ষার সময় অনেক বেশি থাকে না, অনেক জায়গায় এরকম দেখা যায় যে 1 মিনিটের মধ্যে দুটো প্রশ্ন সলভ করতে হবে, এরকমও সময়ের অনেক সময় লিমিটেশন থাকে। তাহলে আমি যদি কিছু শর্টকাট টেকনিক শিখে নিই, তাহলে কি হবে না, এই প্রবলেম গুলো আমি খুব সহজে সলভ করে নিতে পারবো। তো এর জন্য একটা পদ্ধতি যেটা হচ্ছে ডিজিটাল সাম টেকনিক পদ্ধতি, এটা আমাদেরকে শিখতে হবে। এটা শেখা খুবই সহজ, মানে একদম তোমরা দেখলেই বুঝে যাবে যে এটা কি করে হচ্ছে। তো এই পদ্ধতিটা সম্পর্কে একটু লিখে নাও, 2 লাইন একটু লিখে নাও যে ডিজিটাল সাম পদ্ধতিটা কি আছে। ঠিক আছে, একটু নোট বানিয়ে নাও যে এটা আমরা কেন শিখছি। না ফার্স্ট কারণ এটা শিকার হচ্ছে যে এটা একটা শর্ট পদ্ধতি, খুব মানে ছোট্ট পদ্ধতি, যেটা দিয়ে আমরা প্রশ্নের যে অপশন দেওয়া হয়েছে সেই অপশন গুলোকে আমি রিজেক্ট করতে পারি, যে কোন অপশন গুলো আমার উত্তর হবে না, আমি সেইটা জানতে পারবো কি দিয়ে, ডিজিটাল সাম টেকনিক দিয়ে। ওকে, তো লেখো, লেখো যে কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে ডিজিটাল সাম পদ্ধতি মাধ্যমে প্রদত্ত প্রশ্নের উত্তর হিসাবে বিবেচনা করা হবে কি হবে না। স্যার উত্তর উত্তর হিসাবে, উত্তর হিসাবে মানে ধরো অপশন দেওয়া হয়েছে এবিসিডি, 4টে অপশন দেওয়া হয়েছে, উত্তর হিসেবে বিবেচনা করা হবে কি হবে না সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়, বা নিতে সাহায্য করে এই যে ডিজিটাল সাম টেকনিক, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। বলছে এটা কি, জিনিসটা কি, বারবার একই শব্দটা বলছেন, এটার মানেটা কি? এটার মানে সিম্পল, যে ধরে নাও একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে রুট আন্ডার 1225 মান কত হবে, এ বি সি ডি, 4টে অপশন দেওয়া হয়েছে। 4টে অপশনের মধ্যে আছে 32, 35, 45, 27। ঠিক আছে, তো এর উত্তর, এইটার উত্তর কোনটা হবে আমি কিভাবে জানবো, কোনটা হবে না আমি কিভাবে জানবো? ঠিক আছে, এখানে ডিজিটাল সাম টেকনিক কাজে লাগে। এখানে আমরা কি করি, একদম বেসিক কথা, আমি কি করে, ধরে নাও একটা সংখ্যা তোমাকে দেওয়া হয়েছে, এই অপশন গুলোর মধ্যে দেওয়া হয়েছে বা প্রশ্নেও দেওয়া হতে পারে, একটা সংখ্যা দেওয়া হয়েছে 5, 8, 3, 7, 5, 8, 3, 7।
5837 একটা সংখ্যা দেওয়া হয়েছে। তো এর ডিজিটাল সাম আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করব? বের করার পদ্ধতি হচ্ছে, যে যে অঙ্কগুলো আছে, কথাটা ভালো করে শুনে নাও, যে যে অঙ্কগুলো আছে এই সংখ্যার মধ্যে তাদেরকে আমি যোগ করব। বলছে আচ্ছা ঠিক আছে, করলাম। তাহলে 5 + 8 + 3 + 7 যোগ করলাম। যোগ করলে কত হবে? 8 × 5 = 13, 13 × 3 = 16, 16 × 7 বলো 23। যোগ করতে 23 হলো। বলছে তো কি হয়েছে? বলছে এখানে থামবে না, যতক্ষণ না তুমি সিঙ্গেল ডিজিট সংখ্যা, একক সংখ্যা, একক সংখ্যা, একক সংখ্যা বা সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট একটি মাত্র যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ যোগ করতে থাকে। বলছে কাকে যোগ করব? বলছে এই যে 2 + 3, 23 মানে 2 + 3, 23 কে 2 + 3 করো তাহলে হলো 5, 5 পেলে। তাহলে 8 মানে 5, 8, 3, 7 এই যে সংখ্যাটা আছে এর ডিজিটাল সাম কত হলো? 5 হলো। বোঝা গেছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যে ডিজিটাল সাম কি করে বের করা হয়? না, যা দেওয়া আছে তোমাকে, যে সংখ্যা দেওয়া আছে তার অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। বলছে কতক্ষণ? যতক্ষণ না আমি একক বালা সংখ্যা পাচ্ছি। একক বালা সংখ্যা মানে কি? আমি 0 থেকে 9 এর মধ্যে কিছু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কি করতে থাকবো? আমি যোগ করতে থাকবো। বলছি ঠিক আছে, আরেকটা দেখা যাও কি হচ্ছে। বলছে ধরে নাও এরকম দেওয়া হয়েছে 9, 8, 7, 6, 5 এরকম একটা সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমি এর ডিজিটাল সাম বের করবো। তাহলে কত হবে? বলছে 9, 8, 9 + 8 + 7, 6, 5 এগুলো যোগ করবো। যোগ করলে কত পাচ্ছি? 9, 8, 17, 17, 7 35 বলো। স্যার 17, 35। 7 হচ্ছে, হ্যাঁ 24, 6, হ্যাঁ 35, টোটাল হচ্ছে 35। বলছে এখানে থামবো না। বলছে কেন? না 2 অঙ্কের পেলাম যে। তাহলে 5, 3, 8। বলছে 8 কি করে পেলাম? না 3 আর 5 কেও তো যোগ করতে হবে। কারণ ডিজিটাল সাম টেকনিক বলছে যে আমাকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে আমি তার অঙ্কগুলোর সমষ্টি বের করতেই থাকবো। কতক্ষণ? যতক্ষণ না আমি একটি মাত্র সংখ্যা পেয়েছি 0 থেকে 9 এর মধ্যে। তাহলে 0 থেকে 9 এর মধ্যে আমি যতক্ষণ না একটি মাত্র সংখ্যা পেয়েছি আমি ততক্ষণ কি করতে থাকবো? যোগ করতে থাকবো। বলছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা আমার কি কাজে লাগবে? বলছে সেটা একটু পরে, একটু আগে কিভাবে বের করতে হয় দেখে নাও, দিলে প্রয়োগটাও বুঝতে পেরে যাবে যে প্রয়োগ কিভাবে করা হবে। এটাকে একটু কিভাবে বের করতে হয় একটু দেখে নাও। আচ্ছা, এবার ধরে নাও তোমাকে অনেক বড় একটা সংখ্যা দিচ্ছে, 2, 4, 6, 1, 3, 2, 8, 1, 4। বলছে এত বড় সব যোগ করতে করতে তো মাথা খারাপ হয়ে যাবে, আপনি শর্টকাট বলছেন, এটা তো লং কাট হয়ে যাচ্ছে, এ তো অনেক লম্বা। এর একটা উপায় আছে, যে ডিজিটাল সাম যোগ না করেও বের করা যাবে। বলছি কিরকম? একটা জিনিস, যে যখন অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, মানে অনেক বড় মানে সংখ্যা দেওয়া থাকবে, যেখানে অঙ্কগুলো ধরে নাও অনেকগুলো আছে, যাদের সমষ্টি করে বারবার করতে করতে আমাদের অনেক টাইম লেগে যাবে, তখন আমরা কি করব? না, আমরা তখন 9 এর সঙ্গে তুলনা করব। 9 এর সঙ্গে তুলনা করব মানে কি রকম? না দেখবে, একবার একটু এই টেকনিকটা বলে নিই, তারপরে কম্পেয়ার করে দেখিয়েও দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি কিভাবে হচ্ছে। না দেখো, 4, 2 যোগ করলে কত হয়? 6। এই যে 6 আর এই যে 3 যোগ করলে কত হয়? 9। ঠিক আছে, এখানে 6, 1 যোগ করলে কত হয়? বলছে 7। 7 আর 2 যোগ করলে কত হয়? বলছে 9। তাহলে আবার একটা 9। তাহলে এই এত দূর অব্দি আমরা পৌঁছে গেলাম। এখানে 8 আর 1 যোগ করলে কত হয়? বলছে 9। বলছে আর কত বাকি ছিল? 4। বলছে 4। তো যখন আমরা যোগ করছি অনেক সময় এরকম কিছু কিছু আহ বিশেষ বিশেষ মানে অঙ্কগুলোকে যোগ করলে আমি 9 পাচ্ছি। তো আমি এগুলো সবগুলোকে ক্যান্সেল করতে পারি। এর ডিজিট সাম হবে 4। আমাকে আর এগুলো যোগ করার কোনো দরকার নেই। বলছে না, কিছু বুঝতে পারলাম না। বলছে এটাকে যোগ করে আগে দেখো। 2, 4, 6, 6, 6, 12, 12, 1, 13, 13, 3, 16, 16, 2, 18, 18, 8, 26, 26, 1, 27, 27, 4 হচ্ছে 31। তো এর ডিজিটাল সাম 31, কিন্তু আমি তো 31 এ থামতে পারবো না, আমাকে আবার 3 + 1 করে একে 4 করতে হবে।
বলছে আপনি যদি সবগুলো যোগ করেন তাহলে 31 হচ্ছিল, 31-এর ডিজিটাল সাম 4। আর কিছু না করে আমি শুধু 9 গুলোকে খুঁজলাম, দিয়ে বাদ দিয়ে দিলাম, তাতেও আমার 4 পড়ে থাকলো। তো এখান থেকে কনক্লুশন কি হলো? কনক্লুশন এইটা হলো যে যখনই আমাকে ডিজিটাল সাম বের করতে হবে, সেখানে 9-এর একটা রোল আছে। মানে 9 নিয়ে কিছু একটা কায়দা হবে। কি কায়দাটা হবে? না, যদি অঙ্কগুলোর সমষ্টি কখনো 9 পৌঁছে যায়, তখন তাকে আমি কি ধরবো? শূন্য ধরবো। তাহলে আমি ধরবো শূন্য। বলছে আগের উদাহরণে একটু প্রমাণ করে দেখান কিরকম জিনিসটা। বলছে এইখানে দেখো, এই যে 5, 8, 3, 7 ছিল, এখানে 5, 3 যোগ করলে 8, আর 8 আর 7 যোগ করলে কত? 8 আর 8 যোগ করলে কত? 16। তাহলে আমি 16 থেকে 9 বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকলো আমার? 16 থেকে 9 বাদ দিলে কত থাকবে বলো? 7। বাকি 7। থাকলো 7। তাহলে 7, 7, 14। 14 থেকে 9 বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকবে? 5। বলছে এরকম বাদ দিয়ে করব? বলছে না, খুব সুন্দর, একবারে সবগুলো যোগ করে দেবো। একবারে সবগুলো যোগ করে দেবো। 8, 5, 13, 13, 3, 16, 16, 7 কত হচ্ছে? 23। 23-এর আমি দেখবো যে 23-এর কাছাকাছি 9-এর গুণিতক কি আছে। বলছে 18 আছে, বাদ দিয়ে দিলে 5 পড়ে থাকলো। এভাবেও আমি বের করতে পারি। যদি ছোট সংখ্যা দেওয়া থাকে আমি ডাইরেক্ট যোগ করে বের করতে পারি। এরকম 23 হলো, 23, 3 + 2, 5, এভাবেও করতে পারি। যদি এরকম বড় সংখ্যা থাকে তাহলে আমি কি করতে পারি? বলছে আমি 9 গুলোকে ক্যান্সেল করবো। দেখো এখানে 9 আছে, 9টা ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 6, 5, 11, 6, 5, 11, 11 আর 7 কত? 11, 7, 18, 18 আর 6 কত? 18 আর 8 কত? বলছে 26। বলছে 26 মানে কাছাকাছি 9-এর কি ছিল বলো? 9-এর গুণিতক 18 ছিল। 18 থেকে 26 কত বড়? 18 থেকে 26 8 বড়। 8। তাহলে 8 হয়ে যাবে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে এটাকে প্রয়োগ করে একটা সহজ উদাহরণ দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে আমরা এটা কেন শিখছি। এরকম একটা সংখ্যা দিয়েছে 9, 8, 7, 9, 6, 3, 1, 5, 2, 9, 1, 3। এরকম একটা বড় সংখ্যা দিয়েছে। বলছে ফোন নাম্বারের মতো লাগছে, কার এটা? তো সেটা আমাদের বিষয় নয়। ব্যাপার হচ্ছে যে এত বড় সংখ্যার যখন ডিজিটাল সাম বের করতে দিবে, তখন আমি কি করবো? বলছে 9 ক্যান্সেল, 9 আবার ক্যান্সেল, আবার ক্যান্সেল, দেখবোই না। 8 আছে, ঠিক আছে। 8 যখন আছে, এখানে 1ও আছে, তাহলে এরাও ক্যান্সেল, যা চলে গেল। আচ্ছা, আর কি আছে? বলছে এখানে 6 আছে, 3 আছে, 6, 3 একসঙ্গে মানে তো 9, তাহলে এরাও ক্যান্সেল। বলছে কি পড়ে থাকলো? 5, 2, 7, 1, 8, 5, 2, 7, 1, 8, সরি এটা হবে না। 7 আছে, আর এখানে 2 আছে, তাহলে 7, 2, 9, এটাও ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে থাকলো? 5, 1, 3। তাহলে 5, 3, 8, 1, 9, তাহলে সব ক্যান্সেল। এর ডিজিটাল সাম হয়ে গেল 0। যখনই আমি মানে কোন এরকম বড় সংখ্যা পাবো যেখানে অনেকগুলো 9 আছে, 8, 7, 1 এসবগুলো আছে, আমি দেখবো যে যোগ করলে 9 কিভাবে হচ্ছে। এর ডিজিটাল সাম কত হয়ে যাবে? 9। তোমরা যাদের ডাউট হচ্ছে এই মেথড নিয়ে, তারা এটা যোগ করে দেখতে পারো, শূন্য হচ্ছে কি হবে না। ঠিক আছে, এর ডিজিটাল সাম হবে 0। তো ডিজিটাল সাম 0 মানে কি? তার মানে 9 আসছে বা 9-এর গুণিতক আসছে। 9 বা 9-এর গুণিতক আসবে। যখনই ডিজিটাল সাম 9 বা 9-এর গুণিতক আসে, আমরা তাকে কি ধরি? 0 ধরে নিই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কি প্রয়োগ কোথায় করবেন, এটা কাজে কোথায় লাগবে? ওকে, তো আমরা দেখবো কিছু প্রবলেম, আমরা দেখবো যেখানে আমরা ডিজিটাল সাম মেথডকে কাজে লাগাবো। তার আগে কিছু নিয়ম একটু লিখে নাও, একটু নিয়ম লিখে নাও যে কিভাবে আমরা এই মেথডটাকে কাজে লাগাচ্ছি। এতদূর অব্দি বোঝা গেছে কারো, না বোঝা যায়নি বলো? কারো কোনো ডাউট থাকলে বলো। বুঝেছি স্যার। বোঝা গেছে, ওকে। তাহলে এটা আমরা কাজে লাগবে একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা সবাই জানো যে 4-এর বর্গ কত হয় বলো তো? বলছে 16। 6-এর বর্গ কত হয়? বলছে 36 হয়। এটাতে কি নতুন কি? বলছে দেখো, কোন সংখ্যার শেষে যদি 6 থাকে, তাহলে তার বর্গমূল 4 দিয়েও হতে পারে, 6 দিয়েও হতে পারে।
তাহলে কোনটা দিয়ে হবে আমি জানবো কি করে? বলছে এটা তো মানে প্রশ্নটাই কেমন একটা বুঝতে পারলাম না। ধরে নাও এটা তোমাকে বর্গ দেওয়া হচ্ছে যে একটা সংখ্যা ৭,০৫৬। এর বর্গমূল বের করো। এর বর্গমূল বের করো প্রশ্ন দেওয়া হয়েছে। অপশনে দেওয়া হচ্ছে ৭৪, ৭৬, ৮৪, ৮৬। এগুলো ABCD দেওয়া হয়েছে। কিভাবে বের করবে? এর বর্গমূল বের করতে হবে। রুট আন্ডার ৭,০৫৬ এর বর্গমূল বের করতে হবে। কিভাবে বের করবে দেখি, কেউ চেষ্টা করো একটু। স্যার 84। বলো বলো। স্যার 84 হবে। ঠিক আছে, একটা উত্তর আসলো ৮৪। আর দেখি। দেখি চেষ্টা করো। অ্যান্সার আমি বলবো না, অ্যান্সার হচ্ছে ক্লাসের লাস্টে, যে আমরা যখন প্রয়োগটা ভালো করে শিখে যাব তখন তোমরা বলবে যে এখানে কোন জায়গায় আমরা কিভাবে প্রয়োগ করছি ডিজিটাল সাম, তোমরা নিজেরাই বলবে। একটা তো ৮৪ আসলো, আর বলো বাকিটা বলো, চেষ্টা করো। ঠিক আছে, এটা একটা প্রশ্ন থাকলো। আর একটা প্রশ্ন দিচ্ছি, আর একটা প্রশ্ন দিচ্ছি। এদের গুণফলের, এদের যে গুণফল হবে তার মানটা কত হবে? এটা প্রশ্ন। যে ২৩৭ গুণিত ৬১২ গুণিত ৩২১, এর মান কত হবে? আমি তোমাদেরকে অপশন দিচ্ছি। কঠিন অপশন কিন্তু। ওকে, এইগুলো ABCDর মধ্যে কোনটা হবে? আমরা এই জায়গায় আবার ফেরত আসবো। ঠিক আছে, যে এদের গুণ করে আমি কত পাচ্ছি, এটা আমরা ডিজিটাল সাম দিয়ে কিভাবে করব এখানে আমরা আসবো। ওকে, কেউ বলো অ্যান্সার বলো। কেউ একজন বলছে বি, অপশন নাম্বার বি তে একটা উত্তর পড়েছে। আর বলো, রেসপন্ড করো। কেউ পারছো করতে? এটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে? ডিজিটাল সাম শেখার পরে আমরা করতে পারবো। আচ্ছা, আরো একটা জিনিস, যে ডিজিটাল সাম আমরা কখন লাগাবো তার একটা সুন্দর শর্টকাট মেথড হচ্ছে যে যখন অপশন গুলো খুব কাছাকাছি, খুব কাছাকাছি আছে, তখন আমাদের ডিজিটাল সাম মেথড খুব ভালোভাবে কাজে লাগে। ঠিক আছে, যেমন এইখানে দেখো ১২২, ১২৪, ১২৮, এখানেও ১২৮ আছে কিন্তু এখানে ৫৬ আছে। তো যখন কাছাকাছি থাকে খুব, তখন কি হয়, ডিজিটাল সাম মেথড খুব কাজে লাগে। তোমরা একটু লিখে নাও এর কিছু পদ্ধতি, মানে টেকনিক গুলো কি কি আছে, কিছু যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, লেখো ভাগের ক্ষেত্রে কিছু রুল লিখলাম যেগুলো আমরা কাজে লাগবে। ভাগের ক্ষেত্রে রুল আমরা লিখছি, এগুলো আমরা সব কাজে লাগাবো, একটু পরে আমাদের কাজে লাগবে এগুলো সব। লিখে নাও ভাগের ক্ষেত্রে, মানে ভাগের ক্ষেত্রে মানে কিরকম, ধরে নাও এরকম একটা সংখ্যা আছে ৮,৩৪২, একে ভাগ করছি ধরে নাও
268 দিয়ে। তো ভাগের ক্ষেত্রে এখানে আমরা ভাগ করছি, এখানে ডিজিটাল সাম কি করে লাগাবো, তো লিখে নাও। ভাগের ক্ষেত্রে হরের ডিজিটাল সাম, হরের ডিজিটাল সাম, ভাগের ক্ষেত্রে হরের ডিজিটাল সাম 1 করতে হবে। হরের ডিজিটাল সাম 1 করতে হবে, দিয়ে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। ভাগের ক্ষেত্রে হরের ডিজিটাল সাম 1 করতে হবে, যার পদ্ধতি হলো কিভাবে 1 করব তারও পদ্ধতি আমরা শিখে নেবো সঙ্গে সঙ্গে, খুব সহজ। বলছি কেন শিখতে কেন হচ্ছে পদ্ধতি, বলছে দাঁড়াও দেখাচ্ছি। এখানে 2 + 6 কত হচ্ছে 8, 8 8 16, 16 মানে 16 থেকে আমি 9 বাদ দিয়ে দেবো, তাহলে কত হলো 7, তাই তো, বা 6 + 1 7। তাহলে ডিজিটাল সাম 7 আসলো, 7 কিন্তু চলবে না, ভাগ করার ক্ষেত্রে ডিজিটাল সাম 7 চলবে না। বলছি কেন চলবে না, বলছে প্রশ্ন, বলছে দেখো লবে কত আছে 8 3 11, 11 4 15, 15 2 17, 17 মানে ডিজিটাল সাম হচ্ছে 8। তাহলে 8/7 আসছে, এখানে আমরা বের করতে পারবো না যে আমাদের উত্তরের ডিজিটাল সাম কত, কারণ এটা ভগ্নাংশ চলে আসছে। আমাকে এই হরটাকে 1 করতে হবে। দেখো হরটা যদি 1 হয়ে যায় কোনোভাবে, কোনোভাবে যদি নিচটা 1 হয়ে যায়, আমি উত্তর পেয়ে গেলাম একটা পূর্ণ সংখ্যা। আরেকবার বলছি, যখন এইভাবে ভাগ করতে দেবে কোনো জায়গায় যেখানে পুরো বড় ভাগ দেওয়া হচ্ছে আর কি। অনেক সময় প্রশ্নে বড় ভাগ কেন দেয় বলতো, তুমি ডিজিটাল সাম টেকনিকটা জানো কি জানো না দেখার জন্য। ওই ভাগ তুমি করতে বসলে সকাল হয়ে যাবে, পরীক্ষা থেকে বেরোতে হবে আর করতে পারবে না, ভুল হয়ে যাবে, বড় ভাগ থাকে। তো কি হয় না, ডিজিটাল সাম টেকনিক দিয়ে করা হয়। তো কি রকম না, আমি লবের যখন ডিজিট সাম নিলাম পেলাম 8, আমি যখন হরের ডিজিট সাম নিলাম আমি পেলাম 7। তো 8 এর 7 পাচ্ছি, এখান থেকে আমি কনক্লুশন পাবো না যে উত্তর কি হবে। তাহলে কি করতে হবে, বলছি হরটাকে আমি যদি 1 করে দিতে পারি কোনোভাবে, কোনোভাবে যদি আমি 1 করে দিতে পারি তাহলে কি পাবো না, আমি ধরে নাও এটা 7 নয় এটা 1 আছে, তাহলে তোমার উত্তর হয়ে গেল 8, একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমি যার ডিজিটাল সাম দেখে নিব 8, সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তো এইভাবে আমি এটাকে কাজে লাগাতে পারি। তাই আমরা কি করব না, কিভাবে আমি হরটাকে 1 করব তার কিছু মেথড শিখবো। ঠিক আছে, যদি নিচটাই তুমি 2 পাও ডিজিটাল সাম, ধরে নাও হরে 2 আছে, হরে 2 আছে, হরে 2 থাকলে কি করবে, লব আর হরকে 5 দিয়ে গুণ করে দিবে। লিখে নাও টেকনিক, লিখে নাও, 4-5টা টেকনিক, বেশি না। যদি হরে 2 পাও, ডিজিট সাম 2 পাও, তাহলে লব আর হরকে 5 দিয়ে গুণ করে দিবে। শুধু কিন্তু শুধু হরকে করবে না, যে আচ্ছা 2 ছিল 2কে 5 দিয়ে গুণ করে দিলাম, করবে না, লব আর হর উভয়কে 5 দিয়ে গুণ করবে। এখানে আমি কিন্তু লিখে দিই স্টার দিয়ে, লব হর, লব ও হর উভয়কে 2 দিয়ে গুণ করবে, সরি 5 দিয়ে গুণ করবে, উভয়কে 5 দিয়ে গুণ করবে। ধরে নাও হরে কত আছে 4 আছে, তাহলে কত দিয়ে গুণ করবে, তাহলে কত দিয়ে গুণ করবে, 7 দিয়ে গুণ করবে, 10 দিয়ে। ও 7 দিয়ে গুণ করবে। বলছে কেন আপনি এইরকম স্পেসিফিক কেন করছেন, বলছে 5 দুগুণে কত হয় বলো না, বলছে 10। বলছে 7 4-এ কত হয়, বলছে 28। কি লিঙ্ক, কি বুঝলাম, কিছুই বুঝলাম না। বলছে বুঝলাম, একে 1 আর 0 যোগ করলে কত হয়, 1 + 0 1 হয়। 8 + 2 কত হয় 10, 10-এর 1 + 0 করলে 1 হয়। আমার টার্গেট যে আমি হরটাকে 1-এ কনভার্ট করব, হরটা আমার ডিজিটাল সাম 1 হবে, এটা আমার টার্গেট। তো তার জন্য আমি এইভাবে করছি। এবার হরে কত আছে, হরে ধরে নাও 5 আছে, তাহলে কি দিয়ে করবে, 2 দিয়ে করবে। 7 আছে, কত দিয়ে করবে, 4 দিয়ে করবে। 4 এগুলো তো আমার কি লেখার দরকার হবে, লেখার দরকার হবে না। হরে 7 আছে, তাহলে 4 দিয়ে করবে। হরে 8 আছে, সরি, হরে ধরে নাও 8 আছে, তাহলে 8 দিয়ে করবে। বলছে কেন, বলছে 8 8-এ 64, 64 মানে 6 + 4 10, 10 মানে 1, 10 মানে আবার 1। তো এইভাবে আমি
যদি এইগুলো পাই তাহলে আমি তাকে কনভার্ট করতে পারবো একে। এইভাবে আমি একে কনভার্ট করতে পারবো। একটু লিখে নাও। একটু লিখে নাও এই জায়গাটা। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট কি, এটা লেখা হয়ে গেছে আশা করি। এবার ইম্পর্টেন্ট কি, জরুরি কি, বলছে জরুরি এটা জানা যে কোথায় আমরা ডিজিটাল সাম লাগাবো না, লাগালে বড় হয়ে যাবে। কোথায় লাগাবো না এটা জানা বেশি জরুরি। কোথায় নট অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল বলতে বলছে অ্যাপ্লিকেবল কিন্তু তাড়াতাড়ি হবে না, মানে স্লো প্রসেস হবে, আর স্লো হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করতে গেছিলাম, আমার প্রসেস স্লো হয়ে যাবে। বলছে একটা ছোট্ট উদাহরণ দেখো, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। বলছে কোন পরীক্ষায় এসেছিল, একটা কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল, রেলওয়ের একটা পরীক্ষায় এসেছিল। বলছে এটা কেন করাচ্ছেন, একটু একটু দেখে নাও। ভালো অঙ্ক আর কি, খুব ভালো অঙ্ক, আমার খুব পছন্দের অঙ্ক। একটা প্রশ্ন ছিল 156.025 প্লাস 251.216 মাইনাস 52.156 এর মান বের করতে দিয়েছিল। ঠিক আছে, রেলওয়ের একটা পরীক্ষায় মান বের করতে দিয়েছিল। বলছে অপশন কি কি দিচ্ছে, বলছে অপশন দিচ্ছে 302.152, আর কি 326.327, তার সঙ্গে 355.085, তার সঙ্গে 332.074। তো দেখো এখানে প্রচুর অঙ্ক ইনভলভ আছে, প্রচুর অঙ্ক ইনভলভ আছে এখানে। তো এখানে দেখো প্রায় 6টা, এখানেও 6টা, এখানেও 5টা, এগুলোতে প্রত্যেকটাতে 6টা 6টা করে আছে। তো কিছু প্রশ্নে আমাদেরকে ডিজিটাল সাম প্রয়োগ না করা উচিত, দেখে উত্তর বের করা উচিত। বুঝছি, হ্যাঁ দেখে উত্তর। একটা জিনিস দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে, মাঝে কি চিহ্ন আছে, মাঝে বিয়োগ চিহ্ন আছে। তো যখনই বিয়োগ করা হবে তাহলে এই 6 আর এই 6 কাটবে কি কাটবে না বলো, শূন্য আসবে লাস্টে, তাই তো? যখন আমি বিয়োগ করব 6 আর 6 বিয়োগ করলে শূন্য আসবে ডেফিনেটলি। তাহলে এই যে পুরো বিয়োগফলটা, এই পুরো বিয়োগফলটার যখন আমি মান বের করব, নিশ্চয়ই একদম ডান দিকে মানে এককের ঘরে দশমিকের পরে লাস্ট যে সংখ্যাটা, সেখানে লাস্ট অঙ্কটা শূন্য আসবেই আসবে। আমি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে তাকে যখন আমি এর সঙ্গে যোগ করব, এইটার সঙ্গে যখন আমি তাকে যোগ করব, এই পার্টটা এর সঙ্গে যখন আমি একে যোগ করব, তখন এই যে 5 আছে, 5 আর 0 যোগ হবে, তাই তো? একদম ডান দিকে 5 আর 0 যোগ হবে। যখন যোগ হবে আমার কিন্তু 5ই আসবে। আমার এগুলো সব বোগাস, এগুলো সব বেকার, এগুলো বেকার দিয়েছে। তো আমার অ্যান্সার এইটা হবেই হবে, এটাকে হতেই হবে অ্যান্সার, কোনো অপশন নেই। আমি ডিজিটাল সাম লাগাবো না, কোনো টেকনিক লাগাবো না। এই যে এইভাবে জিনিসগুলোকে দেখার যে তোমাদের চোখটা এভাবে আসবে কি করে, না প্রবলেম সলভ করতে করতে আসবে, আর টেকনিক শিখতে শিখতে আসবে। এই দেখো ডিজিটাল সাম পড়াতে গিয়ে এটা করানো হলো, তাহলে তোমরা শিখে গেলে যে এইভাবেও করা যেতে পারে। যে দেখো এখানে 6 আছে, আমি একবার বলছি এখানেও 6 আছে। যখন আমি বিয়োগটা করে দেবো 6 6 কেটে যাবে, 6 6 কাটলে শূন্য হয়ে যাবে। এটা সবাই বুঝতে পারছো? যখনই শূন্য হয়ে গেল তাকে আবার আমি যোগ করবো। বলছে কার সঙ্গে, বলছে এখানে 5 আছে, 5-এর সঙ্গে যোগ করবো। তাহলে যদি এখানে 5-এর সঙ্গে আমি যোগ করছি তাহলে আমার ডেফিনেটলি 5 আসবে, আমি শিওর পুরো যে 5 আসবেই আসবে। এখানে কোনোটাতে কি 5 আছে, বলছে নেই। তাই যেহেতু দশমিকের পরে একদম ডান দিকে 5 আসবে, তাই এটাই আমার অ্যান্সার হবে। কিছু না করে আমি বলে দিলাম, কিছু না করেই আমি বলে দিলাম। এইভাবে কিন্তু আমরা অনেক সময় মান নির্ণয় করি। বলছে তাহলে স্যার, যদি ধরুন এখানে আর একটা স্যার 5 থাকতো তাহলে কি করতেন? হ্যাঁ বলো। বলছিলাম যে এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে বিয়োগটা কেন দেখলাম, মানে আমরা যে বদমাস নিয়মটা অ্যাপ্লাই করি সেখানে তো ফার্স্টে আমরা মানে অ্যাডিশন করি, তারপরে সাবট্রাকশন আসে। তো আমি এখানে গুড, আগে ভালো কোশ্চেন, সাবট্রাকশনটা কেন করবো? ভেরি গুড। যখনই তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কেউ কি তোমাদের মধ্যে দিয়েছো অন্য রেলওয়ে, এসএসসি বা এই যে সিটেট
বা তোমার কি বলে সিটেটও একটা মোটামুটি সেন্ট্রাল লেভেলে ভালো এক্সাম। তারপরে যেগুলো তোমাদের হয় এনটিপিসি, এগুলো কেউ দিয়েছো এইসব পরীক্ষা? দিন স্যার। ঝাড়খণ্ড পিএসসি, যদি এগুলো স্যার দাও রেলওয়ে তাহলে সেখানে হ্যাঁ রেলওয়ে গ্রুপ ডি, এটা রেলওয়ে গ্রুপ ডিতেই এসেছিল, এটা রেলওয়ে গ্রুপ ডিতেই এসেছিল, এটা রেলওয়ে গ্রুপ ডিরই কোশ্চেন। তো কি হয় না, এই পরীক্ষাগুলোতে যে বদমাস নিয়ম আছে সেই নিয়ম মেনে ততক্ষণ করা হয় যতক্ষণ যোগ আর বিয়োগ এসেছে, মানে আসেনি আর কি। যোগ আর বিয়োগ যতক্ষণ একসঙ্গে আসেনি ততক্ষণ অব্দি বদমাস নিয়ম মেনেই করা হয়। মানে তুমি একদম ঠিক বলছো, বদমাসের লাস্টের এই দুটো আসা অব্দি, ডিও ডিএম অব্দি, এতক্ষণ অব্দি তোমাকে পুরো এই নিয়ম মেনেই সবকিছু করতে হবে। যত যখন তুমি এস পেয়ে গেলে, মানে যোগ, এডিশন আর সাবট্রাকশন পেয়ে গেলে, যোগ বিয়োগ, তখন কিন্তু আগে যোগ করে পরে বিয়োগ করব বা আগে বিয়োগ করে পরে যোগ করব, সেটাতে উত্তরে কোন রকম কোনো পরিবর্তন হয় না। আরেকবার বলছি, যখন তুমি কোনো একটা প্রবলেমকে সলভ করছো, দিয়ে এম অব্দি করে দিয়েছো, গুণ অব্দি করে দিয়েছো, তারপরে শুধুমাত্র যোগ আর বিয়োগ পড়ে আছে, তোমার প্রশ্নে শুধুমাত্র যোগ এবং বিয়োগ পড়ে আছে, ওকে, তখন তুমি আগে যোগ করছো না আগে বিয়োগ করছো সেটাতে উত্তরে কোনো প্রভাব পড়ে না, উত্তরে কোনো প্রভাবই পড়ে না। তাহলে বলছে কোনটা আগে করব, নিয়ম অনুযায়ী তো যোগ আগে করা উচিত, বিয়োগ পরে করা উচিত, একদম ঠিক কথা, একদম ঠিক কথা, তোমার কথায় আমি একমত। কিন্তু আমাকে প্রশ্নটা তাড়াতাড়িও তো করতে হবে। আমি যদি 5-এর সঙ্গে 6 যোগ করি তাহলে কত হলো বলো? 6 5 11 হলো। 11। সেখান থেকে আবার 6 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকলো? 5। আচ্ছা। তুমি কি করছো, আমি তোমাকে বলছি বেসিক্যালি কি করছো, 5-এর সঙ্গে 6 যোগ করলে, বলছে বদমাস নিয়ম, ঠিক কথা, যোগ করতে হবে। আবার এখানে তো বিয়োগ তো করতে হবে, বলছে -6, 5 6 6 কেটে গেল, 5 পড়ে থাকলো। আমিও তো সেটাই করেছি, আমিও তো সেটাই করেছি, তাই না? তো হ্যাঁ যখন তুমি যোগ আর বিয়োগ একসঙ্গে পেয়ে যাবে তখন কিন্তু যেটা তোমার সুবিধা, যেটা করলে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবে, সেই মেথডে সলভ করবে। এটা হচ্ছে টেকনিক। ওকে, বোঝা গেল না? কারো কোনো ডাউট আছে? বুঝতে পেরেছি স্যার। বোঝা গেছে। আচ্ছা, আর একটা অঙ্ক আমি নিচ্ছি, খুব সহজ অঙ্ক। একটা প্রশ্নে দিয়েছে, কি দিয়েছে প্রশ্নে, বলছে 1004 এর বর্গ মাইনাস 998 এর বর্গ, এটা সমান কত? এটা প্রশ্ন দিয়েছে। তাহলে এর অ্যান্সার কি কি হতে পারে? বলছে অপশন গুলো লিখে নি। 11 1 4 1 0 1 12, ওকে, 11,012 এটা একটা অপশন, 12,012 একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। এটা কিভাবে সলভ করবে, এটা কিভাবে সলভ করবে? দেখি কেউ স্যার উত্তরটা করতে পারো কিনা দেখি। স্যার এটা a স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলে কি হবে, না বড় হয়ে যাবে? দেখো, ফেলে দেখো, যা মনে হচ্ছে করে দেখো, একদম এক্সপেরিমেন্ট। এখানে আমরা অঙ্ক শিখতে এসেছি, অঙ্কে কোনো ভয় নয়। তুমি যা ফর্মুলা জানো কাজে লাগাও, করো। আমি তো আছি, ভুল হলে আমি তো আছি, কোনো চিন্তা নেই। এটাও কিন্তু এই প্রশ্নটা এসএসসি তে এসেছে, এসএসসির কোশ্চেন এটা। এটা 2017 সালের কোশ্চেন। আমি যে কোশ্চেন গুলো জেনারেলি পিক করি সেগুলো প্রিভিয়াস ইয়ারই, আগের বছরেরই। কেন? কারণ দিলে তোমরা একটা ধাঁচ জানতে পারবে যে প্রশ্ন কিভাবে আসছে, একদম পরীক্ষার প্রশ্ন। কতজন চেষ্টা করছো? সবাই চেষ্টা করো, দেখো আমি আছি, আমি একদম করিয়ে দিব, সহজভাবে করিয়ে দেবো। তোমাদের যদি কঠিন ভাবেও হচ্ছে তাহলেও করো, যদি নিজে করতে পারো তার একটা কনফিডেন্স আছে, নিজেরা সলভ করতে পারার একটা ভালো কনফিডেন্স আছে।
আমি করব না হলো কারো? করছি স্যার। ওকে 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 2002 ইন্টু 6 নীল। আচ্ছা 2002 ইন্টু 6 এটা আসছে উত্তর। 2002 ইন্টু 6 মানে কত হচ্ছে বাবা? কোন অপশনটা হচ্ছে? বি দ্বিতীয় অপশন। অপশন। হ্যাঁ ওকে কিভাবে করলে? যে করলে একটু বলো কিভাবে করলে। রিম্পা হ্যাঁ বলো। স্যার আমার শর্টকাট মনে নেই। আচ্ছা যেমন তো তাহলে এ পরীক্ষায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করলে তাই তো? হ্যাঁ স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করছি। ওকে তাহলে এখানে এ প্লাস বি হয়ে থাকবে আর এখানে এ মাইনাস বি। আর এ মাইনাস বির মানটা কত বলছি না দেখতে পাচ্ছি 4 আর 2 6। তাহলে 6 দিয়ে গুণ করবো কাকে? এখানে যোগ করলে হচ্ছে 2002 তাই তো? ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। এই মেথডটা অবভিয়াসলি খুবই ভালো মেথড। আমি একদমই বলবো না যে তোমরা এটা ভুলে যাও বাদ দিয়ে দাও, এটা খুবই ভালো মেথড। কিন্তু ডিজিটাল সাম দিয়ে কিভাবে করব বলছে একটু দেখো কিভাবে করব। বলছে এখানে 9 দেখতে পেয়েছি কাট, আবার 9 দেখতে পেয়েছি কেটে দে, কি পড়ে থাকলো 8। এখানে 9 তো আমি দেখতে পাচ্ছি, বলছে কিছু দেখতে পাচ্ছি না, 1 আছে, দুটো শূন্য আর 4 আছে। বলছে ডিজিটাল সাম শিখেছি নতুন, কাজে লাগাবো ইমিডিয়েট সঙ্গে সঙ্গে। বলছে 1 আর 4 যোগ করলে 5 হয়, তাহলে 5, 5 এর বর্গ মাইনাস 8 আছে, 8 এর বর্গ হচ্ছে 64 তাই তো? 8 এর বর্গ হচ্ছে 64। বলছে 5 এর বর্গ মানে কত? 25, 25 মাইনাস 64 64, সরি 25 মাইনাস 64। তাহলে 25 মানে কিন্তু 25 নয়, বলছে 5 প্লাস 2 7। আর এখানে 6 4 মানে কত? 10, 10 মানে কিন্তু 10 নয় 1 তাই তো? তাহলে 6 হবে উত্তর। ডিজিট সাম আমার যদি 6 হয় তাহলে সেটা হবে উত্তর। তাহলে আমি খুঁজবো কোথায় ডিজিট সাম 6 হচ্ছে। বলছে 2 1 3, 3 1 4, 4 2 6। কে বুঝতে পারলে না? স্যার একটু আরেকবার তাড়াতাড়ি বলো। বলুন। স্যার আরেকবার বলুন। দেখো 1004 আছে, 1004 মানে এর ডিজিট গুলো যোগফল নিতে হবে। আমরা একটু আগে শিখলাম ডিজিটাল সাম। বলছে 4 আর 1 যোগ করলে 5 হয়। বলছে ওকে নো প্রবলেম, তাহলে 5 এর বর্গ কত হয়? 25 হয়। তাহলে 25 এর দুটো অঙ্কের সমষ্টি কত হয়? 7 হয়। এই জায়গাটাকে কারো বুঝতে কোনো প্রবলেম আছে? এই জায়গাটা শুধু বুঝেছি স্যার। বোঝা গেছে ওকে। এবার আরেকটা সংখ্যা ছিল 998 এর বর্গ। বলছে 998 যেই দুটো 9 দেখতে পেয়েছি আমি চোখ বন্ধ করে কেটে দিলাম। বলছে 9 মানেই কাটা, 9 মানে আমার আর তাকে দরকার নেই। দুটো 9 বাদ যেতে 8 পড়ে থাকলো বেচারা। তাহলে 8 এর বর্গ 64, 64 দুটো অঙ্কের সমষ্টি কত হয়? 64 দুটো অঙ্কের সমষ্টি কত হয়? 10। এটা তো 10 হয় তাই তো? 10 এর আবার দুটো অঙ্কের সমষ্টি কত হয়? 1 হয়। তাহলে 7 থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 6 পাবো। তাহলে যে অপশনটায় ডিজিটাল সাম 6 হবে সেটাই আমার উত্তর হবে, সেটাই আমার উত্তর হবে। এখানে 6 হচ্ছে তাহলে এটাই উত্তর হবে। এবার বোঝা গেছে না কোনো ডাউট বুঝেছি আছে? স্যার, বুঝেছি। 6টা কি করে নিয়ে এলেন আরেকবার বলুন। 6টা এইভাবে হলো যে আমাকে 1004 এর বর্গ আর 998 এর বর্গের পার্থক্য বের করতে দিয়েছিল। ওকে আমি ডিজিটাল সাম মেথডে কি করলাম না, যে 9 গুলো দেখলাম তাদেরকে কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। 9 আমাদের কোনো কাজে লাগে না, ডিজিটাল সামে 9 এর কোনো রোল নেই। 9 হয়ে গেল মানে সেটা 0, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো 8। তাহলে 8 এর বর্গ হচ্ছে 64। আর এখানে 1004 এর অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 5, সবগুলোকে যোগ করলে 5 পাবো। 5 এর বর্গ হয় 25, আর 25-এ অঙ্কগুলোর সমষ্টি মানে ডিজিটাল সাম করলে আমি পাবো 7, 5 প্লাস 2 7 হয়। আচ্ছা 64-তে অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 10, 10 মানে ডিজিটাল সাম কত বলো? 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। আর যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন ছিল তাই আমাকে বিয়োগ তো করতেই হতো, 7 থেকে 1 তো বিয়োগ করতেই হবে। বিয়োগ করলে আমি 6 পাচ্ছি, বিয়োগ করলে আমি 6 পাচ্ছি। এবার বোঝা গেছে যে ব্যাপারটা কিরকম ভাবে হলো? বোঝা গেছে ব্যাপারটা কিভাবে হলো? আরেকটা অঙ্ক দিচ্ছি। ওকে আরেকটা অঙ্ক দিচ্ছি, করো দেখি, চেষ্টা করো। পারবে, আর এগুলো খুব সহজ, শুধু প্রথম প্রথম একটু খটোমটো লাগছে, খুব সহজ।
ধরে স্যার আমাকে গুণ বলছি করতে যে দিয়েছে। হ্যাঁ স্যার বলো। বলছি হ্যাঁ 6 বলো। যে বেরোলো, আপনি যে হ্যাঁ অপশন হ্যাঁ, গুলো দিয়েছেন তাহলে কোন অপশনটা উত্তর হবে? কোন অপশনটা উত্তর হবে? এখানে দেখো কোনগুলোর অঙ্কগুলোর সমষ্টি 6 হচ্ছে বলো। এখানে দেখো, এখানে দেখো, 1 1 2, 2 1 3, 3 2 5 হচ্ছে, এটা তো হবে না, বাদ হয়ে গেল। এখানে দেখো 2 1 3, 3 1 4, 4 2 6, এটা হচ্ছে। বলছে আর কোনোটা হচ্ছে নাকি চেক করবো। বলছে 2 2 6, এই 2 2 4, 4 1 5, 5 2 7, এটা হবে না। 2 2 4, 4 1 5, 5 2 7, এটাও হবে না। হয়ে গেছে, এটা আমার হ্যাঁ উত্তর স্যার। হবে। কারণ 6 রেজিস্টার যদি 6 হয় তাহলে সেটাই আমাদের উত্তর হতে পারবে। এটা কিন্তু কথা স্টার দিয়ে মনে রাখো, ভালো করে মনে রাখো, ডিজিট সাম কিন্তু কখনোই উত্তর দেয় না আমাদেরকে, সেটা আমাদেরকে উত্তরটাকে চিনতে সাহায্য করে। এটা কিন্তু উপরে একদম ভালো করে লিখে নাও, নয়তো আবার তোমরা ভাববে যে ডিজিট সামটাই হচ্ছে রাস্তা, উত্তর বের করার রাস্তা। তাহলে ডিজিটাল সাম এটা লিখে নাও। ডিজিটাল সাম, ডিজিটাল সাম উত্তর দেয় না। উত্তর আমি কোনোদিন এখান থেকে জানতে পারবো না। আমি কিন্তু এর মানটা জানতে পারিনি গুণ করে, আমি গুণ টুন কিছুই করিনি। উত্তর দেয় না, তাহলে সে কি দেয়? উত্তর চিনতে সাহায্য করে, উত্তর চিনতে সাহায্য করে, উত্তর চিনতে সাহায্য করে। এটা হচ্ছে ডিজিটাল সামের প্রয়োগ। ওকে, তাহলে আমাকে একটা অঙ্ক দিচ্ছে, বলছে 626 গুণিত 2912 যুক্ত, যুক্ত নয় ভাজিত, ভাগও একটা দিয়ে দিই, ভাগ দিলে যোগ বিয়োগ তো হলো অনেক, ভাজিত হচ্ছে 8138। ওকে, 8138। তো বলছে এটাকে তুমি সরল করো, সুন্দর অঙ্ক, সরল করো। অপশন দিচ্ছি 285, 224, 310, আর হচ্ছে 364। সলভ করো, এটাকে সরল করো। এটা প্রশ্ন দেওয়া হয়েছে। সি, সি মানে হচ্ছে কোনটা বলছে? 310। কিভাবে করলে একটু বলো। কিভাবে করলে একটু বলো। ডিজিটাল সাম ডিনোমিনেটরে এক করতে 5, আপার লোয়ারে মাল্টিপ্লিকেশন। ভেরি গুড, ভেরি গুড। দিয়ে 310 অ্যান্সার হলো। ওকে, দেখি আর বাকিরা একটু চেষ্টা করো, কিভাবে হচ্ছে এটা। দেখি বাকিরা কেউ বলো, একটু রেসপন্ড করো। কঠিন হয়ে যাচ্ছে নাকি? হুম,
কঠিন হয়েছে নাকি বলো? বলো বলো বলো, কঠিন লাগছে? সমস্যাটা বলো, তাহলে আমি সলভ করতে পারবো তোমাদের জন্য। আরে স্যার হচ্ছে না, আপনি বলুন। হচ্ছে না, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একজন অ্যান্সার বললো, এটা অ্যান্সার কিনা আমরা চেক করে নেব। আচ্ছা, এখানে দেখো, এই যে 6 2 6 আছে, এখানে 2 9 1 2 আছে, এখানে ভাগ আছে, 8 1 3 8 আছে। তাহলে ভাগ যখনই আছে, বদমাস নিয়ম কি বলছে আমাদেরকে? বদমাস নিয়ম কি বলছে বলো? প্রথমে তো অফ এর কাজ করতে হবে, মানে গুণ আর ভাগ আছে আমাদের এখানে। হ্যাঁ, গুণ আর ভাগ আছে, তা ডিভিশন করতে হবে, মানে ভাগ করতে হবে। হ্যাঁ, আগে ভাগ করতে হবে। তাহলে এর ডিজিট সাম কত হচ্ছে বলো? 9 কেটে গেল আগেই, 9 মানে আমাদের সঙ্গে সঙ্গে বাদ। তাহলে এখানে 2 1 3 1 5, 3 2 5, তাহলে 5 বাই নিচে কত থাকছে? 8 1 9, এই দুটোই কেটে গেল সঙ্গে সঙ্গে। 8 3 11, 11 মানে কিন্তু কত বলো? 2 2 2। যখন হরে 2 হয়ে গেছে, আমাকে উপরে কি করতে হবে? আমাকে উপরে কি করতে হবে বলো? 5 দিয়ে গুণ আবার করতে হবে। 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত পেয়ে গেলাম? 25, আর নিচে হয়ে গেল কত? 10। 10 মানে কত? 1 অ্যাকচুয়ালি, তাই তো? এইখানটাই বুঝতে পারিনি, 10টা আমি 1 করতে পারছিলাম না। বোঝা গেছে? তাহলে এখানে কত হয়ে গেল? 25 হয়ে গেল, তাই তো? আর হ্যাঁ, নিচে 10 25 মানে কত? 1। তাহলে আমি 25 পেলাম। 25 মানে অ্যাকচুয়ালি কত? 25 মানে অ্যাকচুয়ালি কত বলো? 7 7। 7। 25 মানে হচ্ছে 7। আচ্ছা, তাহলে 7 কে আমাকে গুণ করতে হবে কার সঙ্গে? বলছি এর সঙ্গে। এটা কত হচ্ছে? 6 2 8, 8 6 14। 14 মানে অ্যাকচুয়ালি কত? 14 মানে অ্যাকচুয়ালি কত বলো? 5 5 5। 5। তাহলে 5 কে 7 এর সঙ্গে গুণ করতে হবে। এখানে 7 পেয়েছি, আর এখানে 5 পেলাম। কিভাবে 5 পেলাম আমি লিখে দিচ্ছি এখানে। 6 + 2 + 6 মানে 14। 14 থেকে আমাকে 9 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 5। তাহলে 5 7 কত হয় বলো? 35। 35 মানে কিন্তু 35 নয়, কত বলো? 8, তাই তো? 8 আমাকে চেক করতে হবে কার ডিজিট সাম 8 হচ্ছে। এখানে দেখো কত? 8 2 10, 5 15, 15 মানে তো 8 হচ্ছে না। 2 2 4 তাহলে এইটা যেমন বাবা, এটা যে উত্তর বের করেছো ভুল উত্তর, এটা ঠিক উত্তর হবে। স্যার আর বাকি কোনো, হ্যাঁ বলো। বলছি যে ওখানে যে ভাগের কাছে 8138 আছে, 8138, ওখানে আটে হ্যাঁ হ্যাঁ, আটে কেটে যাওয়ার পরে আর 1 আর 3 যোগ করলে তো 4 হচ্ছে। না 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 বাবা, 8 আর 8 কাটেনি, 8 আর 1 কেটেছে। কেন বলো তো? 8 আর 1 যোগ করলে কত হয়? হ্যাঁ, বুঝতে 9। পেরেছি। 9 হয়। যখন আমি 9 দেখবো তাই কেটে দেবো, প্রসেস এটাই। 9 পেয়ে গেলে আমি তাকে ইমিডিয়েট কেটে দেবো। 9 পেয়ে গেলে আমি তাকে ইমিডিয়েট কেটে দিব, এটা হচ্ছে প্রসেস। এই জায়গাটা বুঝতে পারলে সবাই যে কিভাবে আমি মানে এই মেথডটা কাজে লাগাচ্ছি, বের করছি। কি করে যে 2 করলেন ওটা বুঝতে পারছি না। আচ্ছা, 2 করলাম, বুঝতে পারছি। আর আমি ভালো করে লিখে দিচ্ছি, আমি ভালো করে লিখে দিচ্ছি। আচ্ছা দেখো, ছিল এখানে কত? 626, তাই তো? এর সঙ্গে গুণ কত আছে বলো? এর সঙ্গে গুণ কত আছে? 2900, 2912। 2912। তাহলে এর সঙ্গে গুণ আছে 2912, আর ভাগ আছে। ভাগ মানে আমি নিচে লিখতে পারি, এটার পারমিশন আছে না নাই বলো? পারমিশন আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি নিচটাকে যোগ করব, উপরটাকে যোগ করব। কত পাচ্ছি? এটাকেও যোগ করব, সব একসঙ্গে করছি নাও। তাহলে 6 6 12, 12 আর 2 যোগ করলে কত হয়? 14। বলছে 14, এখানে 14 পেলাম। গুণ আছে, কিন্তু এখানে এটা এভাবে কিন্তু লেখা যাবে না, এটা আমি মাঝের স্টেপ। এটা কিন্তু তোমরা একদম লিখবে না, ঠিক আছে? এটা একদম লিখবে না। লিখবে না বলতে এটার মানে কিন্তু এটা নয়, আমি বোঝানোর জন্য করছি শুধু। 2912 এগুলো যোগ করলে কত হবে দেখো? 9 2 11। বলছে 9 আর 2 কেন? 9 তো আগেই কেটে দিব। 9 দিয়ে তো আমি কারবারই করবো না। 2 1 3 2 5,
এই জায়গাটা কারো বুঝতে সমস্যা আছে বলো, কেন 5 হলো? কারণ আবার তুমি 9 যোগ করতে, আবার 9 বিয়োগ করতে, তাই 9টা কাটা গেল। আচ্ছা এখানে নিচে দেখো 8 আর 1, 8 আর 1 যোগ করলে কত হবে? 9, বলছে এটার সঙ্গে সঙ্গে বাদ। তাহলে 8 আর 3, 8 3 11, 11 মানে অ্যাকচুয়ালি কত বলো? 2। বলছে কি করে হলো? বলছে 11 এর অঙ্কগুলোর সমষ্টি কত? 1 + 1 = 2। বোঝা গেছে? বোঝা গেছে 2 কি করে হলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, এবার আমরা একটু আগে নিয়ম শিখেছিলাম। কি নিয়ম শিখেছিলাম? যে এখানে কিন্তু 14 লিখবো না, আমি এখানে 5ই লিখছি। 14 মানে কিন্তু 5। বলছে কি সব অঙ্ক আপনি শেখাচ্ছেন, 14 মানে 5? বলছে 14 একে আমি এভাবে লিখছি 1 + 4, তাই হচ্ছে 5। ওকে, আচ্ছা এই জায়গাটাতে আমি কি করছিলাম? একে 5 দিয়ে গুণ করলাম, একেও 5 দিয়ে গুণ করলাম। কেন করলাম? আমরা একটু আগে লিখেছি, নিজেরা লিখেছি যে নিচে যদি 2 থাকে তাকে কিন্তু 2 রেখে আমি সলভ করতে পারবো না, আমাকে এটাকে একে কনভার্ট করতে হবে। একে কনভার্ট করার জন্য নিচটাকে 10 করতে হবে, তাই তো? 10 করলে 5 দুগুণে 10 হয়ে যাবে। কি সুন্দর! দেখো, দেখো কিভাবে হচ্ছে জিনিসটা। না 5 গুণিত এখানে 5 5 এ 25 হয়ে গেল, আর এখানে 5 দুগুণে 10 হয়ে গেল। বলছে এই পার্টটাকে আপনি একটু ভালো করে লিখুন এই ডিজিটাল সাম দিয়ে। বলছে কি রকম? না 2 আর 5 আছে, যোগ করে দিন তো 7। 5 আর 2 যোগ করলে 7। বলছে নিচটা 1 আর 0 যোগ করলে 1। বলছে তাহলে 5 এর সঙ্গে 7 গুণ হবে। বলছে কেন? না 1 দিয়ে ভাগ আছে, এটা না লিখলেও চলবে। 1 দিয়ে ভাগ আছে, না লিখলেও চলবে। তাহলে 7 × 5 কত হবে? 7 × 5 হয়ে যাবে 35। 35। বলছে 35, এটাকে ভালো করে লিখুন। বলছে কিরকম ভালো করে লিখা? মানে এইটা যোগ করে লিখা 8। তাহলে আমাকে খুঁজতে হবে যে কার ডিজিটাল সাম 8 হচ্ছে। এই জায়গাটা বোঝা গেল? না এখনো কোনো ডাউট আছে বলো? কি জিজ্ঞাসা করছিলে জানো? এই জায়গাটা বোঝা গেছে না ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই 2টা কি করে আসলো বোঝা গেছে? এই দুইটা এরকম করে আসলো, এগুলোকে যোগ করা হয়েছে তাই না? এগুলো হ্যাঁ যোগ হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ হুম, হ্যাঁ। ওকে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার বেরোচ্ছে। আচ্ছা এবার আমাকে একটা একটা নিজেরা সলভ করে দেখাও। নিজেরা সলভ করে দেখাও, নয়তো মানবো না। এটা সলভ করো। 611 গুণিত 121 গুণিত 309 ভাজিত 32। 32 নয়, ধরে নাও এটা আছে 324। ওকে, 300 3241, 3241 একে আমি ভাগ করছি। এটা আমার প্রবলেম, মিশে যাবে তাই আমি আলাদা করে রাখছি। এইটা আমাকে সলভ করতে হবে। অপশন অপশন ভাবা কষ্টকর আছে, একটু সলভ করতে চেষ্টা করো, আমি অপশন দিয়ে দিচ্ছি। এর বের করো, ডিজিট সামটা বের করো, আমি অপশন দিয়ে দিচ্ছি। এটা তো ভাগ কাটছে না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা বলো এই ডিজিট সামটা কত হচ্ছে, সেটা বললেই হবে, আমার উদ্দেশ্য সেটাই। এটা বের করতে পারলেই আমার আর কিছু দরকার নেই। কত আসবে? অপশনের ডিজিট সাম কত আসবে? ডিজিটাল সাম 6 হবে স্যার। ছয় হবে, কিভাবে হচ্ছে? ওই যে যেটা ডিভিশন আছে সেখানে 309/3241 করেছি। হুম হুম, সেটা করে
পরে তো 3 আসছে আর নিচে 10 আসছে, মানে তো অলরেডি 1 হয়ে গেল, ওটা 3 হয়ে যাবে। 3 হয়ে যাবে, ঠিক, ভেরি গুড। তারপরে যেটা 611 আছে সেটা ডিজিটাল সাম হবে 8, আর 8, ইনটু 1 to 1 সেটা 4 হবে। হুম, তো 8 ইনটু 4 ইনটু 3, হুম, তাহলে 8 × 32, 32 3 কত হচ্ছে? 96, তাই তো? হ্যাঁ 96, 9 96 মানে হচ্ছে 15। 15 আর ইকুয়ালস টু 6, 5 প্লাস 1 6। হ্যাঁ, বলছে আপনি বোকার মতো 15 লিখলেন নিজে শিখিয়ে। 6 9 কাটুন 6। এটা কারা করবে? বলছে যারা শিখেনি তারা করবে। 96 এ 9 দেখতে পেয়ে গেছি আবার কেন? ওরা ভুলে গেছিলাম স্যার। হ্যাঁ, বলছে 9 দেখতে পেলাম মানে কেটে দেবো। তাহলে 6 ডিজিটাল সাম যার 6 আসবে, এখানে ধরো অনেক অপশন দেওয়া আছে। অনেক অপশন ধরে দেওয়া আছে, তার মধ্যে যেটাতে ডিজিটাল সাম 6 আসবে সেটাই হবে আমাদের উত্তর। বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে না? কনসেপ্টটা সম্পর্কে কোনো ডাউট আছে? বুঝেছি স্যার। বোঝা গেছে, ওকে। আচ্ছা, এবার আমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়েছে ডিজিটাল সাম নিয়ে। এবার আমরা করব এককের অঙ্ক নির্ণয়। এককের অঙ্ক নির্ণয় বলছে কার? বলছে দাঁড়ান বলছি। বলছে ধরুন আমাকে দিল 622, নয় 6224 হোল টু দি পাওয়ার 325 এর এককের অঙ্ক বের করুন। বলছে পারবো না, এটা মাথা খারাপ হয়ে যাবে, এগুলো সম্ভব নয়। তো এইটা আমরা শিখবো কিভাবে বের করবো এককের অঙ্ক, আমরা কিভাবে বের করবো এর বড় বড় গুণ, বড় বড় ঘাত। আমরা অনেক বড় ঘাত, মানে উপরেই ধরে নাও 4-5টা ডিজিট আছে, তাহলে কিভাবে আমরা তার এককের অঙ্ক নির্ণয় করবো? পরীক্ষায় কিন্তু শুধু এককের অঙ্ক আসে। তুমি হয়তো বলবে যে স্যার আপনি এককে শিখালেন, দশকেরটা শিখান তো। বলছে সেটা কেউ জানে না। দশকেরটা বলছে কেউ জানে না বলতে ওটা আমাদের পরীক্ষায় আসে না, তাই আমরা ওটা শিখিনি কোনোদিন। তো শুধুমাত্র এককেরটাই আমরা শিখবো, আমরা দশকেরটা শিখবো না, আমাদের দরকার নেই, আমাদের শুধু এককের অঙ্কটাই দরকার। ওকে, তাহলে এই জায়গাটা আমরা শিখবো। আচ্ছা কটা টাইম হলো? এককের অঙ্ক 4 হবে স্যার। 4 হবে, কিভাবে বের করলে? যেটা পাওয়ারটা আছে 3 to 5 ওটা ডিজিটাল সাম বের করলাম, তো ওটা 1 হয়ে গেল। তো 6 2 to 4 ওটা 1, মানে তো 6 2 to 4ই হবে। তো এখানকার এককের অঙ্কটা 4। ঠিক আছে, এই জায়গাটা আমরা ডিসকাস করবো। এককের অঙ্কটা আজকে মনে হচ্ছে হবে না, কটা 8টা 10 বেজে গেল। এটা নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হবে। সম্ভবত কালকে হবে, আমি একটা টাইম দেবো তোমাদেরকে কালকে ওই সন্ধ্যার দিকে। আশা করছি তোমাদের এসএসটি ক্লাস আছে, তার আগে বা তার পরে যে কোনো একটা টাইমে আমি দেখছি হবে। কালকেই এই পার্টটা করতে হবে, ঠিক আছে? কারণ নেক্সট উইকে রবিবার দিন ক্লাস হবে না। আমাদের যে রবিবার ফিক্স ছিল, রবিবার দিন কিন্তু হবে না, আমি বাইরে থাকছি। তো তার জন্য কালকে ক্লাসটা হবে। তো কালকে এই পার্টটা করবো যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, যে ভাবতে পেরেছো খুবই ভালো, থ্যাংক ইউ, ভেরি গুড। কিন্তু ঠিক ভেবেছো না ভুল ভেবেছো কিভাবে হচ্ছে, এটা পরের ক্লাসে আমরা ডিসকাস করবো। এককের অঙ্কটা ভালোভাবে শিখবো, কিন্তু এটা কিন্তু প্রচুর আছে পরীক্ষায়। ঠিক আছে, তোমার এই যে হোমওয়ার্ক দেওয়া হবে কালকের ক্লাসের পরে, আর একটা টেস্ট হবে। টেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেওয়া হয়নি, আমি বাইরে থাকার জন্য দেওয়া হয়নি আর কি। তো এটা নেক্সট উইকে তোমাদেরকে দেওয়া হয়ে যাবে টেস্টটা। গুগল গুগল যে ফর্ম আছে সেই গুগল ফর্মের মাধ্যমে তোমরা সাবমিট করতে পারবে, ইমেল আইডি দিয়ে লগ ইন করে সাবমিট করতে পারবে। ওকে, ঠিক আছে, আজকে এত দূরই থাক। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।